শ্রোতা বন্ধুরা, ভক্তির গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনবেন প্রভু জগন্নাথ কোন ভক্তির জন্য আহার ত্যাগ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। তাহলে যাওয়া যাক সেই গল্পে। ভক্ত কর্মাবায় রাজস্থানের নাগর জেলার মরকানা তহসিলের কালবা গ্রামে এক কৃষক জাট পরিবারে 20 আগস্ট 1615 সালে কর্মাবাইয়ের জন্ম হয়। বাবার নাম জীবনরাম ডুডি ও মা রজনী দেবী। বাবা জীবনরাম ডুডি কৃষ্ণ ভক্ত ছিলেন। ভগবানকে ভোগ লাগানোর পর অন্ন জল গ্রহণ করতেন। কর্মাবাই যখন ছোট ছিলেন প্রতিদিন দেখতেন বাবা ভগবানকে ভোগ লাগায়। কর্মা একদিন বাবাকে জিজ্ঞেস করেন, তুমি ভগবানকে ভোগ লাগাও কেন? বাবা বলেন, প্রথমে ভগবানকে খাওয়াতে হয়, তারপরে নিজে খেতে হয়। তাই ছোট থেকে কর্মা জানতেন ভগবানকে খাইয়ে তারপর খেতে হয়। কর্মার মা বাবা প্রতি কার্তিক পূর্ণিমাতে পুণ্য স্নানের জন্য পুষ্কর যেতেন। এইবার পুণ্য স্নানে যাবার সময় কর্মার মা বাবা কর্মাকে বলে যায়, কর্মা ভগবানকে ভোগ লাগাবে, তারপর নিচে খাবে। কর্মা পরের দিন সকালে উঠে স্নান আদি করে ভগবানের জন্য বাজরার খিচুড়ি রান্না করে এবং ভগবানের সামনে নামিয়ে দেয় এবং বলে, ঠাকুর ভোগ রইল, খিদে লাগলে খেয়ে নিও, বলে গৃহকর্ম করতে শুরু করে। মাঝে মাঝে এসে দেখে যায় ভগবান খিচুড়ি খেয়েছে কি খায়নি। থালাতে খিচুড়ি যেমন ছিল তেমনই আছে দেখে ভাবে হয়তো ঠাকুরের এখনো খিদে লাগেনি, তাই খায়নি। এভাবে দুপুর হয়ে যায়, ভগবান ভোগ খায়নি দেখে কর্মা ভাবে হয়তো মিষ্টি ঘি কম হয়েছে, তাই ভগবান খাচ্ছে না। তাই একটু ঘি আর গুড় মিশিয়ে দেয়, কিন্তু তাও ভগবান খাচ্ছে না দেখে কর্মা বলে, প্রভু মাতা পিতা বলেছে তোমাকে খাইয়ে খেতে, কিন্তু তুমি না খেলে আমি খাবো কি করে? আমার যে খিদে লেগেছে। এইভাবে সন্ধ্যা হয়ে যায়, ভগবান খাচ্ছে না দেখে কর্মা কাঁদতে শুরু করে। কর্মার শিশুসুলভ মন দেখে ভগবান থাকতে পারেন না। ভগবানের মূর্তি থেকে শব্দ বেরিয়ে আসে, কর্মা তুমি পর্দা দাওনি, তাই আমি এখনো খাবার খাইনি। কর্মা বলে, প্রভু এইটুকু ভুলের জন্য এত দেরি? আগেই বলতে পারতেন, আমি পর্দা দিয়ে দিতাম। আমার ভুলের জন্য আপনি এতক্ষণ না খেয়ে আছেন, আমিও কিছু খাইনি। এরপর কর্মা নিজের ওড়না খুলে পর্দা দেয় এবং ভগবান সব খেয়ে নেয়। এইভাবে কর্মা ভোগ লাগাতে থাকে আর ভগবান সব খেয়ে নেয়। কর্মা ভাবে ভগবানের হয়তো খুব খিদে লেগে যায়, তাই সব খিচুড়ি খেয়ে নেয়। কাল থেকে সকালে উঠে প্রথমে ঠাকুরের ভোগ দেব, তারপরে অন্য কাজ করব। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমে ভগবানের ভোগ লাগায়, তারপরে অন্য কাজ করে। এদিকে কর্মার বাবা মা পুণ্য স্নান থেকে ঘুরে এলে কর্মা সব কথা খুলে বলেন। কর্মার বাবা বলে, তোমাকে পেয়ে আমি ধন্য, আজ থেকে তুমি ভগবানের ভোগ লাগাবে। এইভাবে দিন চলতে থাকে। দেখতে দেখতে কর্মার মা বাবা পরলোক গমন করে। কর্মার তীর্থ ভ্রমণে মন যায়, তাই ভগবানের মূর্তিকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ে। তীর্থ করতে করতে অবশেষে জগন্নাথ পুরীতে এসে অবস্থান করেন। সেখানে একটা কুটির বানিয়ে রয়ে যান এবং আগের মতো প্রতিদিন ভগবানের ভোগ লাগাতে থাকে। একদিন ভোগ লাগানোর পর এক ছোট্ট ছেলে এসে বলে, মা খিদে লেগেছে, কিছু খেতে দেবে? মা কর্মা বলে, হ্যাঁ দেব, কেন দেব না। এরপর ছেলেটিকে ভিতরে বসতে দেয়। ভগবানের ভোগ লাগানোর পর ছেলেটিকে খিচুড়ি খেতে দেয়। ছেলেটি খিচুড়ি খেয়ে হাত মুখ ধুয়ে চলে যায়। এইভাবে প্রতিদিন চলতে থাকে। একদিন এক পণ্ডিত এসে কর্মাকে শুদ্ধভাবে ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগাতে বলে যায়। এদিকে জগন্নাথ মন্দিরের পুরোহিতরা দেখেন ভগবান জগন্নাথের হাতে ও মুখে খিচুড়ি লেগে আছে। পুরোহিতরা ভাবেন, আমরা তো খিচুড়ি ভোগ লাগাইনি, তাহলে ঠাকুরের মুখে ও হাতে খিচুড়ি কি করে লাগলো, এবং চিন্তায় পড়ে যায়। প্রভু জগন্নাথ রাত্রিবেলায় পণ্ডিতকে স্বপ্নে বলেন,
আমি মা কর্মার কাছে প্রতিদিন খিচুড়ি খেতে যাই, কিন্তু এক পণ্ডিত এসে মা কর্মাকে বিধিপূর্বক ভোগ রান্না করে ভোগ লাগাতে বলে। ফলে ভোগ রান্না করতে দেরি হয়, আমার খেতে দেরি হয়। আমি হাত মুখ ধুতে সময় পাই না, আমার মন্দিরে আসার সময় হয়ে যায়, তাই আমার হাতে মুখে খিচুড়ি লেগে থাকছে। পণ্ডিত রাজামশাইকে খবর দেন এবং সেই পণ্ডিতকে খুঁজে বের করে যিনি মা কর্মার ঘরে গিয়া বিধিপূর্বক ভোগ রান্না করার কথা বলেছিলেন। এবং পণ্ডিতকে খুঁজে জগন্নাথ দেবের সমস্ত ঘটনা বলা হয় এবং বলা হয় মা কর্মাকে যেন গিয়ে বলে আগে যেমন করে ভোগ রান্না করতেন সেইভাবে যেন ভোগ দেয়, বিধিপূর্বক করার দরকার নেই। ফলে মা কর্মা আগের মতো ভোগ রান্না করতে শুরু করে এবং জগন্নাথ দেবের হাতে আর খিচুড়ি লেগে থাকে না। এইভাবেই চলতে থাকে। একদিন জগন্নাথ মন্দিরে পুরোহিতরা দেখেন ভগবানের চোখ দিয়ে অশ্রু ঝরছে, কোনো ভোগ তিনি গ্রহণ করছেন না। ফলে পুরোহিতের চিন্তা হয়ে যায়, তিনি ভাবেন কি অপরাধ হয়েছে। রাজাকে খবর দেন, রাজাও চিন্তায় পড়ে যায়। ফলে রাত্রের বেলায় প্রভু জগন্নাথ স্বপ্নে রাজা ও পুরোহিতকে বলেন, মা কর্মা পরলোক গমন করছে, ফলে আমি আর সুস্বাদু খিচুড়ি পাচ্ছি না, তাই আমি ভোগ গ্রহণ করছি না। আমার মা কর্মার বিরহে চোখ দিয়ে অশ্রু ঝরছে। ফলে সকালবেলায় রাজা ও পুরোহিত দুজন মিলে মা কর্মার নামে বাজরার খিচুড়ি ভগবানকে ভোগ দেয়। ফলে ভগবান সন্তুষ্ট হন। সেই থেকে ভগবান জগন্নাথের মন্দিরে বাল্যভোগে বাজরার খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়। শ্রোতা বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী গল্প শোনার জন্য। পরবর্তী গল্প, জগন্নাথ মহাপ্রভু কোন ভক্তের হাতে পান খেয়েছিলেন। মা কর্মা কি জয়। জয় জগন্নাথ।